জানাজার খাট আছে না? আপনারা জানাজার নামাজ পড়েন? জানাজা, জানাজা মানে কি? বুখারী শরীফে একটা বাব আছে, বাবু ইত্তেবাইল জানায়েজে মিনাল ঈমান। জানাজার পেছনে পেছনে যাওয়া এটা হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলো না? জানাজাকে জানাজাও বলা যায়, জিনাজাও বলা যায়। জানাজাকে জানাজাও বলা যাবে, কিন্তু আমাদের দেশে জানাজা মশহুর। এখন জিনাজা বলতে যায় আবার উল্টা উল্টা লাগাই দিবেন, এর দরকার নাই, জানাজা বলবেন। জানাজা মানি কোনটি? জানাজা দুই মানি। এক মানি হচ্ছে এই জানাজার খাট যেটা আছে সেটাকে বলে জানাজা। জানাজার একটা খাট নাই? হ্যাঁ, খাট নাই, লাশ রাখে যে খাটিয়া নাই, এটাকে বলে জানাজা। অথবা ওই খাটিয়ার মধ্যে যে শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জোর বলেন, জিন্দা না মুর্দা? এই মুর্দাকে বলা হয় জানাজা। সেই জন্য হানাফি মাযহাবে সালাতুল জানাজা মানে হচ্ছে ওই মুর্দাকে সামনে নিয়ে যেই নামাজ, সেটাকে বলে সালাতে জানাজা। মুর্দা নাই, এটাকে সালাতে জানাজা বলা হবে না। কথা আমার ক্লিয়ার বুঝছেন? জানাজা মানে তো লাশ, এখন লাশে নাই তো সালাতে জানাজা কেমনে হয়? আমাদের দেশের কিছু ভাইরা পাগলা বেচারা বলে গায়েবী জানাজা। গায়েবী জানাজা এটা কি বুঝে আসছে? আপনি এমনি দোয়া করতে পারবেন, একজন মানুষ মারা গেছে আপনি দোয়া করতে পারবেন। ভাইরা শুনেন, যেখানে লাশ নাই আপনি লাশ দেখতে হবে না, অন্তত ইমাম সাহেব লাশ দেখতে হবে। সেই জন্য মাসালা হলো, মসজিদের সামনে যদি জানাজার আসে তাহলে মসজিদের মধ্যে ছিদ্র রাখতে হবে, সেটা দিয়ে ইমাম সাহেব দেখতে হবে। এটা হলো ওই মসজিদের জন্য যেটা শহর এলাকার মসজিদ, যেখানে মসজিদ ছাড়া পড়ানোর আর কোনো জায়গা নাই। কিন্তু আপনাদের এখানে সালাতে জানাজা মসজিদে পড়ালে মাকরুহে তাহরিমি হবে, কারণ আপনাদের এখানে জায়গা আছে। কি আছে? আমার কথা বুঝেছে? এখন সালাতে জানাজা হয়ে গেল, লাশ কি কাঁধে নিবেন না নিচে নিবেন? বলেন, কাঁধে কেন? এ তো লাশ, লাশটাতে কাঁধে নিচ্ছেন একজন আলেমে দ্বীন, এ হয়তো বা গুনাহগার, 2 ওয়াক্ত নামাজ পড়তো, 3 ওয়াক্ত পড়তো, কয়েক তো লাশ বিভিন্ন ধরনের হতে পারে, ফরেজগার হতে পারে, গুনাহগার হতে পারে। তো লাশটা কোথায় নিয়েছেন আপনি? কি বুঝিলেন? কি বুঝিলেন মুসলমান? এ যারা জিন্দা আছে, যেগুলো মুসলমান জিন্দা আছে, এদের দাম বেশি না যারা মরে গেছে মুসলমান ইমানের সাথে, তার দাম বেশি। বিস্তারিত ভাবে দেখলে দেখবেন, ইমাম সাহেব খাটের পিছনে, চেয়ারম্যান সাহেব খাটের পিছনে, যত সাহেব আছে সব পিছনে, কিন্তু মুর্দা সবার আগে। সুবহানাল্লাহ বলুন না? মুর্দা সবার, একটা জোরে বললাম, মুর্দা সবার আগে। এরপরে তাকে কাঁধে নিতে হয়, দুলে সাজাতে হয়। কারণটা কি রে ভাই জানেন? এর এত ইজ্জত কেন? ইজ্জত একটাই, সেটা হলো সে মুস্তাফার গোলাম হয়েছে। সে মুস্তাফার কি? সে মুস্তাফার কি? রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বল না? উম্মত দুই রকম, গুনাহগার হইতে পারে না, যেটাও কেটে পড়ে, কিন্তু সে মুস্তাফার কি? গোলাম। সেই জন্য তার দাম বেশি। সুবহানাল্লাহ বলো না?